সবাই একটু নড়ে চড়ে বসুন, একটা গুড নিউজ আছে। ডক্টর ইউনূসের সাজা স্থগিতের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। অর্থাৎ শ্রম ও আপিল ট্রাইব্যুনাল বিভাগে যে মামলাটা ডক্টর ইউনূসের চলতেছিল, সেটাতে তার যে সাজা হয়েছিল সেটা কিন্তু জুলাই অভ্যুত্থানের পর স্থগিত করে দেওয়া হয় এবং এক প্রকার ম্যানিপুলেশন করেই ওই সাজা কার্যকর করা হয় নাই ওই সময়। কিন্তু এখন হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আপিলের ভিত্তিতে এটা কিন্তু পুনরায় বিবেচনা করে সেই সাজা স্থগিতের রায়টাকে বাতিল করেছে হাইকোর্ট। এবং ইতিমধ্যে আমাদের সেনা প্রধান তাকে ডেকেও পাঠিয়েছেন, অর্থাৎ আর্মি চিফ অ্যাডভাইজারকে ডেকে পাঠিয়েছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে পাঠিয়েছেন যে আপনি কি গদি ছাড়বেন নাকি জোর করে ছাড়াবো। তবে ভাই যাই করেন, একটা পরামর্শ থাকবে, পরামর্শটা এটাই, ডক্টর ইউনূস যেন দেশ ছেড়ে পালাইতে না পারে, তাকে কারাগারে পাঠান। কারাগার প্রস্তুত করা আছে, আওয়ামী লীগের নেতাকর্মী ভরপুর আছে কারাগারে, তাকে একটু কারাগারে পাঠান। তারা কারাগারে পাঠানো দরকার। কারাগারে লাঞ্ছিত বঞ্চিত হ্যারাসমেন্ট হওয়া ওই আওয়ামী যুবলীগ পন্থী লোকজনগুলো কিন্তু এখন কারাগার ভর্তি। তারা একটু ডক্টর ইউনূসকে আপ্যায়ন করবে, এই আর কি। আর সমন্বয়করা তো থাকবে দৌড়ের উপর। সমন্বয়করা 2 দিন পর বুঝতে পারবে না যে কোন জায়গায় যে লুকাবে, কোন গর্তটা তাদের জন্য সেফ। এন্ড বলতে পারেন ভাই এতটা শিওর হয়ে কিভাবে বলতেছেন, কারণ আপনারা জানেন হাইকোর্ট যখন রায় দেয় সাজা স্থগিতের, তখন বাধ্যতামূলক তাকে কারাগারে যেতেই হবে। যেহেতু সে চিফ অ্যাডভাইজার, সেহেতু তাকে আর্মির তত্ত্বাবধানেই কারাগারে প্রেরণ করা হবে। সে তো তার রাষ্ট্রীয় ডেকোরাম ইউজ করবে, কিন্তু সেই সুযোগটা সে আর পাবে না। কারণ শ্রম আইন এটা ইন্টারন্যাশনালি এতটা ভ্যালুয়েবল আইন, এই আইনে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে এটা ইন্টারন্যাশনালিও ক্ষমা পাওয়ার অযোগ্য। সুতরাং বুঝতেই পারছেন ডক্টর ইউনূস কি পরিমাণ দৌড়ের উপর থাকবে। আর পিনাকি ইলিয়াসের কথা বলি, পিনাকি ইলিয়াস এরা দুইজন গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষিত হবে, কারণ এরা এক জায়গায় বসে দুর্বৃত্তায়ন করে, সাইবার দুর্বৃত্তায়নের মাধ্যমে পৃথিবীর অন্য একটা দেশকে আক্রান্ত করে তারা সেখানে মব জাস্টিস, জঙ্গি হামলা, হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনগুলোকে ইউজ করতে পারে। তার মানে অবশ্যই হিজবুত তাহরিরের সঙ্গে ইলিয়াস পিনাকির গোপন সম্পৃক্ততা রয়েছে, যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভয়ঙ্কর রূপে একটা অফেন্স। আর এই অফেন্সকে মোকাবেলা করতে অনেক রাষ্ট্র যৌথভাবে কাজ করবে। এর ভিতরে